এর আগের পর্বে আমরা আমাদের Google Tag Manager-কে ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি। এবারের পর্বে আমরা Facebook Pixel কানেক্ট করব Google Tag Manager-এর সাথে। চলেন তাহলে শুরু করি। এখন প্রথমত আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমাদের ওয়েবসাইটটা প্রথমে ওপেন করি। সাথে Google Tag Manager-টাও ওপেন করে রাখি। এবং আমাদের Facebook-টা ওপেন করে রাখি। এখান থেকে আমাদের এই মেনুতে ক্লিক করে সোজা Ads Manager-এ চলে যেতে হবে। তারপরে এখানে ক্লিক করে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। যদি আপনাদের না থাকে আপনারা এটা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করলে এইখানে আপনাদের বিজনেস পোর্টফোলিওগুলো দেখতে পাবেন। তো এগুলো একটা বিজনেস পোর্টফোলিও। সেটার একটার আন্ডারে যাবেন। যাওয়ার পরে আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে চলেন আমরা একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমরা আমাদের বিজনেসের নাম দিব এখানে। আমাদের বিজনেসের নাম হচ্ছে দোকান। এই যেটা আমরা এখানে দিয়েছি এটাই দিয়ে দিলাম। এবং এটার রিপোর্টিং টাইম হবে আমাদের GMT +6 মানে আমাদের বাংলাদেশ লোকাল টাইম। কিন্তু কারেন্সি আমি US ডলার রাখতে চাই। সেটা রেখে নেক্সট। I agree। এটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, তো আমাকে বলছে যে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। তো আমাকে নতুন করে আর করতে দিচ্ছে না। তাহলে দেখি এটার একটা ওয়ার্ক অ্যারাউন্ড কি করা যায়। তো আমি মেটা AI কে জিজ্ঞাসা করেছিলাম যে আমি তো ৫ টার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না বিজনেস পোর্টফোলিওর জন্য। তো বলছে যে ওদের লিমিট আছে ৫ টা পর্যন্ত। তো আমার যেহেতু ভেরিফাই করা নাই এবং আমি যেহেতু স্পেন্ড করি না যার কারণে ওরা ৫ টা পর্যন্ত লিমিট করে দিয়েছে। এখন এটা আমরা কিভাবে বাড়াতে পারি? এটা আমরা বাড়াতে পারবো মানে ম্যানুয়ালি রিকোয়েস্ট করতে পারবো না। আমাদেরকে স্পেন্ড করতে হবে। তাহলে অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হবে। তো সেইটা বাদ। তাহলে আমরা আরেকটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে আমাদের কাজ চালাই। তাহলে আমরা এখানে গিয়ে নতুন একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করি এবং এর মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো চলেন তাহলে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চেষ্টা করি। পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। আমরা একটু ডিটেইলে চাপ দেই। আমরা ক্যাপচাটা ফিল আপ করি। এরপর একটা ওটিপি আসবে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে। সেটা আমরা বসায় দিব এখানে। ইমেইল দিতে বলছে। কোডটা বসালাম ইমেইল থেকে। এরপরে আমার আইডিটা আপলোড করতে বলছে। আচ্ছা, আমার এনআইডি সফট কপি যেটা আমাকে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে সেটা আমি আপলোড করে দিয়েছি। তারপরে কন্টিনিউ দেখি নাই কিনা। ওকে। তো তারা এটা পেন্ডিং এ রাখছে আরকি। আমরা ডান করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা রিভিউতে আছে। তো ওরা আমাকে মেইলে জানাবে যে কি অবস্থা। তো ততক্ষণে আমরা আমাদের এক্সিস্টিং একটা অ্যাকাউন্ট দিয়ে কাজটা চালায় দেই। তো চলেন আমরা অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমাদের কাজটা করি। সেক্ষেত্রে আমরা আবার Facebook এ যাবো। আমাদের অ্যাডস ম্যানেজারে যাবো। তারপর আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট চুজ করব। সো এটার ভিতরে এটা একটা অ্যাকাউন্ট আছে যেটা আমরা ইউজ করতে পারি। সো এটা এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করি। ক্লিক করলে আমরা এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাবো। এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে। তো এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের সেটআপ করতে হবে পিক্সেল। পিক্সেল সেটআপ করার জন্য আমরা যাবো আমাদের সেটিংসে। সেটিংসে চাপ দিলে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্ট এবং শেষে আছে ডেটা সোর্স। তো ডেটা সোর্সের এখানে ডেটা সেট অ্যান্ড পিক্সেল আছে। আমরা দেখতে পাচ্ছি ডেটা সেট অ্যান্ড পিক্সেলের ভিতরে অনেকগুলো পিক্সেল বানানো আছে। তো আমরা চাইলে নতুন করে একটা ক্রিয়েট করতে পারি অথবা আমাদের এক্সিস্টিং একটা পিক্সেল ইউজ করতে পারি যেটা আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের সাথে রিলেটেড। তো চলেন আমরা নতুন করে বানিয়ে কাজ করি। তাহলে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি পিক্সেলের। এটার একটা নাম দেই নিউ দোকান শপ পিক্সেল। এটা তো অপশনাল, আমরা এখানে ক্রিয়েটে চাপ দেই। তো বলছে কোন অ্যাড অ্যাকাউন্টটি অ্যাড করতে চাও। আমরা তো এই যে এক্সিওন অ্যাড অ্যাকাউন্ট এটা নিয়ে কাজ করছি। তাহলে এটাতে একটা ক্লিক করে নেক্সটে চাপ দিব। তো আমাদের পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো পিক্সেল ক্রিয়েট হওয়ার পরে এটা আমরা ক্লোজ করে দিই।
এটা হচ্ছে আমাদের নতুন পিক্সেল। খেয়াল করেন এখানে একটা আইডি আছে। এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। এই পিক্সেল আইডিটা দিয়েই আমরা Google ট্যাগ ম্যানেজারের সাথে Facebook এর এই মেটাকে বা এই যে এড অ্যাকাউন্টটাকে কানেক্ট করব। তাহলে এটা আমরা কপি করে রাখি। জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। এরপরে আমাদের আর এখানে কোনো কাজ নেই। আচ্ছা আমাদের সেটআপ এই পর্যন্ত শেষ Facebook এর জন্য। আচ্ছা এরপরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের Google ট্যাগ ম্যানেজারে। তাহলে চলেন আমরা চলে যাই। এইটা না আমরা চলে যাই আমাদের Google ট্যাগ ম্যানেজার আমরা তো এই হচ্ছে আমাদের Google ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট যেখানে আমরা গতদিন ক্রিয়েট করেছিলাম আমাদের ওয়েব কন্টেইনার এবং আম ওয়েবসাইটের সাথে Google ট্যাগ ম্যানেজার কানেক্ট করার পরে আমাদের এই অবস্থানে ছিল। তাহলে এখন আমরা নতুন করে একটা ট্যাগ নিয়ে আমাদের Facebook এর সাথে কানেক্ট করব। তাহলে নতুন একটা ট্যাগ নেই। নতুন একটা ট্যাগ নেওয়ার আগে আমরা যখন Facebook এর সাথে কানেক্ট করব, আমাদের কিছু জিনিস আগেই তৈরি করে রাখা লাগবে। যেমন ধরেন, এই যে আমরা আগে বানালাম পিক্সেল আইডি। এই পিক্সেল আইডিটা আমরা যতবার Facebook এ ইভেন্ট পাঠাতে চাইবো, ততবারই আমাদের এই পিক্সেল আইডিটা প্রয়োজন হবে। তো বারবার এই পিক্সেল আইডিটা কপি করা ঝামেলা না? যার কারণে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট এর মধ্যে সেভ করে রাখবো। যাতে করে আমাদেরকে এটা বারবার কপি করতে না হয়। তো চলেন সেই কাজটা আগে করে ফেলি। এখানে ক্লিক করে এটা কপি করলাম। কপি করে আমাদের Google ট্যাগ ম্যানেজারে গিয়ে ভ্যারিয়েবল এর আন্ডারে আমরা কনস্ট্যান্ট পাবো। এইখানে নতুন একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবল নিয়ে এখানে ক্লিক করে আমাদের যাব হচ্ছে কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট পিক করলাম। কনস্ট্যান্টের ভ্যালুটা দিলাম এইটা যেটা আমাদের পিক্সেল আইডি এবং যখন আমরা সেভ করব তখন এটা নাম দিতে বলবে এই জায়গাতে। আমরা যদি এখানে একটা নাও দেই, সেভ দিলে বলবে যে এটার একটা নাম দাও। তো ভ্যারিয়েবলের নামটা দিই আমরা দোকান পিক্সেল আইডি। সেভ দিই। আচ্ছা। এই যে আমাদের পিক্সেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা একটা পিক্সেল আইডি আগে থেকে দেখাচ্ছে। তো এটা আমরা মাত্র ক্রিয়েট করলাম। এটা আগে থেকে দেখাচ্ছে। এটা আমরা ফেলে দেই। এটা আগের কোনো একটা হয়তোবা। এরপরে আমাদেরকে চলে যেতে হবে ট্যাগে। ট্যাগ থেকে নিউ ট্যাগ নিব একটা। নিউ ট্যাগের কনফিগারেশন এর জন্য আমরা তো মেটাতে ইভেন্ট পাঠাবো, তাই না? বা আমাদের Facebook এর কাছে ইভেন্ট পাঠাবো। তার জন্য আমাদের এখানে মেটা লিখে বা Facebook লিখে সার্চ দিব। যদি থাকে এখানে তাহলে তো ভালো। যদি না থাকে তাহলে আমরা আমাদের টেমপ্লেট গ্যালারিতে গিয়ে এখানে একটা সার্চ দিব। তাহলে দেখব যে আমাদের মেটার অনেকগুলো সার্চ রেজাল্ট এসেছে। তার মধ্যে আমরা এটা ইউজ করব যেটা আমাদের Facebook থেকে ভেরিফাইড অফিসিয়াল যেটা এটা এড করব। তো এটা আমার অলরেডি এড করা আছে। যদি আপনাদের এড করা না থাকে তাহলে দেখবেন যে এখানে যদি চাপ দেন তাহলে বলবে এড টু ওয়ার্ক স্পেস করতে। তো আমার যেহেতু এড করা আছে তাহলে আমি এখানে যাই। আমরা এই টেমপ্লেটটাকে চুজ করি। তাহলে এই টেমপ্লেটের কনফিগারেশন ভিউটা চলে আসবে। সেই ক্ষেত্রে দেখেন ১ম এ যাচ্ছে Facebook এর পিক্সেল আইডি। এখন কি আমরা সেই পিক্সেল আইডি এখান থেকে কপি করে নিয়ে এসে বসাবো? না, বসাবো না। কারণ আমরা তো আগে থেকে ভ্যারিয়েবল স্টোর করে রেখেছি। তো সেটাকে ইউজ করি। সেটাকে ইউজ করার জন্য আমাদের জাস্ট এই প্লাস বাটনে চাপ দিলেই দেখা যাবে যে আমাদের সকল ভ্যারিয়েবল যেগুলো আমরা স্টোর করে রেখেছি, এগুলো এখানে আসবে। তো দেখেন আমরা একটা কনস্ট্যান্ট টাইপ ভ্যারিয়েবল স্টোর করেছিলাম। তো সেটা এই জায়গাতে আছে। এগুলো দেখে ভয় পাইয়েন না। এগুলো আলাদা, আলাদা প্রত্যেকের কাজ আছে। আমরা আস্তে, আস্তে দেখব। সেই ক্ষেত্রে আমরা বর্তমানে এইটা আমাদের প্রয়োজন। এটা পিক করে নিই। তো এটা পিক করলে আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে ইভেন্ট। একটু খেয়াল করেন যে এই টেমপ্লেটটার কাজ হচ্ছে আমাদের ডেটা Google ট্যাগ ম্যানেজার থেকে Facebook এর কাছে পাঠানো। তো কোন ইভেন্ট আকারে পাঠাবো? আমরা চাই যখন আমাদের কোনো ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে, আমরা সেটাকে পেজ ভিউ আকারে কাউন্ট করব এবং আমাদের সেই ইভেন্টটা Facebook এর কাছে পাঠাবো। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে পেজ ভিউ সিলেক্ট করি আপাতত। এখানে আরো অনেকগুলো ইভেন্ট আছে। আমরা আস্তে, আস্তে সবগুলো দেখব। কিন্তু ইনিশিয়ালি আমরা পেজ ভিউটা সিলেক্ট করি। কারণ আমরা দেখতে চাই যে প্রত্যেকটা পেজ ভিউ হলে ডেটা Google ট্যাগ ম্যানেজার থেকে Facebook এর কাছে যাচ্ছে কিনা। তো চলেন তাহলে দেখি। নেক্সট আমাদের আর কিছুই করতে হবে না এখানে এবং আমাদের ট্রিগারিংটা ডিফাইন করতে হবে। তো এখানে একটু চাপ দেই। ট্রিগার বলতে আমরা আগেই বুঝেছি। আমাদের পূর্বের লেসনে আমরা এক্সপ্লেইন করেছি ট্রিগারটা কি জিনিস। ট্রিগার হচ্ছে কখন একটা কন্ডিশন ডিফাইন করে দেওয়া, কখন এটা ফায়ার হবে। তো আমরা চাই যেহেতু পেজ ভিউ ইভেন্ট প্রত্যেকটা পেজ ভিউ হলে আমাদের এই ট্যাগটা ফায়ার হওয়া উচিত। যার কারণে আমরা অল পেজ সিলেক্ট করে দিব। এখন যদি আমরা সেভ দেই, এখন বলবে যে তোমার ট্যাগের একটা সুন্দর নাম দাও। আমরা এটা নাম দেই যে Facebook ওয়েব তারপরে দিয়ে দিলাম পেজ ভিউ। সেভ দেই। এখন এটাকে আমরা একটা সাবমিট দেই, পাবলিশ করি। পাবলিশ করার পরে আমাদের ভার্সনে চলে আসবে। আমরা আবার ওয়ার্ক স্পেসে ব্যাক যাব। এই হচ্ছে আমাদের ট্যাগ। সকল ট্যাগ এখানে আছে। এখন আমরা এটাকে প্রিভিউ করে দেখতে চাই যে এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। তার আগে চলেন আমরা ইভেন্ট ম্যানেজারটা ওপেন করে দিই। আমাদের তো এটা পিক্সেল, তাই না? পিক্সেলটাতে তো ইভেন্ট আসবে। যে ইভেন্ট কোথায় দেখতে পাবো? এই যে ইভেন্ট ম্যানেজার আছে। সেখানে যদি ক্লিক করি আমরা চলে যেতে পারবো আমাদের ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারে আসার পরে দেখব যে এখানে ওভারভিউ দেখাচ্ছে এবং সাথে দেখাচ্ছে টেস্ট ইভেন্ট। আমরা এখানে ক্লিক করি।
টেস্ট ইভেন্টের জন্য চ্যানেল সিলেক্ট করতে বলছে। আমরা ওয়েবসাইট যেহেতু ট্র্যাক করছি ওয়েবসাইট থেকে, সো ওয়েবসাইট সিলেক্ট করব। এরপরে এই জায়গাতে অপেক্ষা করব। তো চলেন আমরা আমাদের প্রিভিউ দেই। এরপর আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে, দিয়ে কানেক্ট দিতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। এবং আমরা এখানে দেখতে পারবো ট্যাগ অ্যাসিস্ট্যান্টের থ্রুতে যে এটা ট্যাগটা কানেক্টেড আছে কিনা। এখানে ২ টা Chrome এক্সটেনশন প্রয়োজন হবে যেটা আপনারা ইনস্টল করে নিবেন। আমি একটু দেখাই আপনাদের ২ টা। একটা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আর আরেকটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। তো এই ২ টার কাজ কি আমরা এখনই দেখব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট তো দেখতেই পাচ্ছি আমাদের এটা দেখাচ্ছে কিনা। বলছে couldn't connect to ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কেন? এটা একটু আমাদেরকে ডিবাগ করতে হবে। কিন্তু এখানে দেখাচ্ছে কানেক্টেড। আচ্ছা, আমরা কি আরেকবার ট্রাই করব? দেখি আরেকবার চেষ্টা করে। আমরা আরেকবার চেষ্টা করে দেখি। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। তাহলে এখানেও দেখতে পাচ্ছি কানেক্টেড। এখানে কন্টিনিউ এ চাপ দেই। এখানে আমাদের টোটাল ইভেন্ট গুলো ট্র্যাক হবে। আর আমাদের কোন ট্যাগ গুলো ফায়ার হচ্ছে এগুলো আমাদের এখানে দেখাবে। এগুলো আমাদের এখানে দেখাবে। খেয়াল করেন তো আমরা একটা পেজ ভিজিট করেছি, তাই না? তাহলে তো পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হওয়া উচিত। তাই হয়েছে দেখেন। পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হয়েছে কতবার? 1 টাইম মানে একবার ফায়ার হয়েছে। এটা আমরা আরো একভাবে ভেরিফাই করতে পারি যে ইভেন্টটা ফায়ার হয়েছে। যদি আমরা এইখানে চাপ দেই যেটা আমাদের মেটা পিক্সেল হেল্পার তাহলে দেখব যে একটা পিক্সেল ফাউন্ড মানে আমরা ওই যে পিক্সেলটা সেটআপ করেছি সেটা এখানে দেখাচ্ছে যেটা পাওয়া গেছে এবং এটার আন্ডারে দেখব যে আমাদের পেজ ভিউ যে ইভেন্ট আমরা সেটআপ করলাম সেটাও কাজ করছে। তাহলে এখন আমাদের দেখার পালা যে এই ইভেন্টটা অ্যাকচুয়ালি মেটার কাছে পৌঁছালো কিনা। তাহলে চলেন আমরা দেখি আমাদের ইভেন্ট ম্যানেজারে গিয়ে আসছে কিনা। আসে নাই। প্রবলেমটা সলভ হয়েছে। ইভেন্টগুলো ইভেন্টগুলো আসছিল না। কারণ দেখেন আমরা যেহেতু প্রিভিউ মোডে আছি খেয়াল করেন। Google Tag Manager আমরা প্রিভিউ দিয়ে একটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছি। তো এই প্রিভিউ মোডে যখন আমরা টেস্ট করব তখন আমাদের ফেসবুকটাকে সেম ব্রাউজারে ওপেন থাকতে হবে। আমাদের ফেসবুকের যে ইভেন্ট ম্যানেজার সেটাকে সেম ব্রাউজারে ওপেন থাকতে হবে। আদারওয়াইজ এটা ঠিকঠাক কাজ করবে না। তো আমরা করছিলাম কি আমরা ২ টা ব্রাউজার ইউজ করছিলাম। যে একটা ব্রাউজারে ইভেন্ট ছিল আর আরেকটা ব্রাউজারে ছিল আমাদের Google Tag Manager এবং আমরা টেস্ট করছিলাম আরেকটা ব্রাউজার থেকে। যার কারণে প্রবলেমটা হচ্ছিল। তো সলভ করার জন্য আমরা ইভেন্ট ম্যানেজারটাকে একই ব্রাউজারে ওপেন করেছি। তাহলে আমরা আগেরটা ক্লোজ করে দেই। এটার প্রয়োজন নেই। সো এইটাই। তাহলে দেখেন যে আমরা নতুন করে আরেকবার দেই কানেক্ট। যাতে করে আমাদের বিষয়টা সহজ হয়। তো চলেন তাহলে আমরা প্রিভিউ দেই। সো প্রিভিউ এ ক্লিক করলাম। আমাদের ওয়েবসাইটের URL টা এখানে দিয়ে কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার পরে দেখতে পারবো এখানে কানেক্টেড কিনা। এখানেও দেখাচ্ছে কানেক্টেড। হ্যাঁ, কন্টিনিউ করি এবং দেখব সাথে আমাদের ফেসবুকের পেজ ভিউ একটা ইভেন্ট একবার ফায়ার হয়েছে। কারণ আমরা তো একটা ওয়েবসাইটের ওয়েব পেজ ভিজিট করেছি, তাই না? এবং এটা বোঝার জন্য আমরা মেটাপিক্সেল হেল্পার এর সহায়তা নিব। যেখানে দেখেন যে মেটাপিক্সেল হেল্পার আমাদেরকে বলছে যে হ্যাঁ, ফেসবুকের পিক্সেলটা কানেক্টেড হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ ভিউ ইভেন্ট নামে একটা ইভেন্ট ফায়ার হচ্ছে। যেটা আমরা এই কনসোলেও দেখতে পাচ্ছি। এখন আমাদের দেখার পালা যে ইভেন্ট ম্যানেজারে গেল কিনা। আমরা যদি ইভেন্ট ম্যানেজারে আসি তাহলে দেখতে পাবো যে এখানে একটা পেজ ভিউ ইভেন্ট এসেছে। কোথা থেকে? ব্রাউজার থেকে এসেছে। ওকে? কারণ আমরা তো ওয়েব কন্টেইনার নিয়ে কাজ করছি Google Tag Manager এ। আমরা তো সার্ভার কন্টেইনারে যাই নাই। সো Google Tag Manager এ ওয়েব মানে ব্রাউজারকে বোঝায়। এটা তো আমরা এর আগের লেসনেই ক্লারিফাই করেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পেজ ভিউ ইভেন্ট সাকসেসফুলি আমরা পাঠাতে পারছি। আরেকবার টেস্ট করি। ধরেন আমরা কনট্যাক্ট পেজটা ভিউ করলাম। আমাদের পিক্সেল হেল্পার এখানে ওপেন আছে। দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড এবং পিক্সেল আমাদের একটা ইভেন্ট ডিটেক্ট করেছে সেটা হচ্ছে পেজ ভিউ এবং সেই ইভেন্ট আমরা এই কনসোলেও দেখতে পাচ্ছি যে আরেকবার ফায়ার হয়েছে 2 টাইমস এবং ইভেন্ট ম্যানেজারে গেলেও আমরা দেখতে পাচ্ছি পেজ ভিউ ইভেন্টটা এখানে এসেছে। তো এইভাবে আমরা সাকসেসফুলি আমাদের পেজ ভিউ ইভেন্টটা কমপ্লিট করতে পারি। নেক্সট আমরা দেখব যে কিভাবে ভিউ কনটেন্ট এর জন্য আমরা ইভেন্ট একটা বানাতে পারি এবং ডেটা ফেসবুকের কাছে পাঠাতে পারি। ধন্যবাদ সবাইকে।